আমরা যখন মারা যাই আমাদেরকে কিন্তু মাটির মধ্যে আবার রেখে আসা হয়, কবরস্থ করা হয়, মাটির মধ্যে আমাদেরকে রেখে আসা হয়। যদিও মাটির মধ্যে রাখার পরে লাশ পচে যায়, গলে যায়, মাটির সাথে মিশে যায়, কবরের বাসটা ভালো মতো পচে যাওয়ার আগে মানুষের দেহগুলা পচে যায়। আল্লাহ তাআলা জানায় দেন, যতই পচে যাক, নিঃশেষ হয়ে যাক, আমি আল্লাহ রাব্বুল আলামিন মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আমি আল্লাহ তাআলা পুনরায় আবার তোমাদেরকে সেই মাটির থেকে বের করব। তাদের বিশ্বাস হলো মারা যাব ঠিক আছে, কিন্তু মারা যাওয়ার পরে মাটির সাথে পচে গলে মিশে যাব, নিঃশেষ হয়ে যাব, আর কোনোদিন ফিরবো না। তারা বলে যে মাটির সাথে মিশে যাওয়ার পরে আবার কিভাবে সৃষ্টি করবে? কিন্তু আল্লাহ তাআলা তো আমাদেরকে অস্তিত্ববিহীন অবস্থা থেকে সৃষ্টি করেছেন, ঠিক কিনা বলেন? কারণ দুনিয়ার প্রতিটা মানুষের এমন কিছু কাল, এমন কিছু সময় অতিবাহিত হয়েছে যেই সময় উল্লেখ করার মতো আমাদের কোনো কিছু ছিল না। আজকে যেই লোকটার বয়স 40 বছর, 41 বছর আগে দুনিয়ার মধ্যে তার কোনো অস্তিত্ব ছিল নাকি? 41 বছর আগে তার অস্তিত্ব ছিল না। যেই সন্তানের মায়া আজকে পিতামাতা জীবন দিতে তৈয়ার, অথচ এই সন্তান 3 বছর বয়স, 4 বছর আগের কোনো অস্তিত্ব ছিল না। তাহলে আমরা প্রতিটা মানুষ এমন কিছু কাল অতিক্রম করেছি যেই সময় আমার কোনো অস্তিত্ব ছিল না। আল্লাহ বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। প্রতিটা মানুষই এমন কিছু কাল, এমন কিছু সময় অতিক্রম করেছে যেই সময় উল্লেখ করার মতো সে কিছুই ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন এই অস্তিত্ববিহীন অবস্থা থেকে আমাদেরকে সৃষ্টি করলেন। যেই আল্লাহ অস্তিত্ববিহীন, সূত্রবিহীন অবস্থা থেকে মানুষকে সৃষ্টি করলেন, সেই মানুষ পুনরায় মৃত্যুবরণ করার পর, পুনরায় মাটির সাথে মিশে যাওয়ার পর, যেই আল্লাহ প্রথমে সৃষ্টি করেছেন সেই আল্লাহ কি পুনরায় আবার সৃষ্টি করতে পারবে? বলেন তো, মানুষ সৃষ্টি প্রথমবার কঠিন হওয়ার কথা, পরের বার তো আর এত কঠিন হওয়ার কথা না। যে প্রথমে সৃষ্টি করতে পারছে সে ওই জিনিসকে নিঃশেষ করে দেওয়ার পর আবারও সৃষ্টি করতে পারে, ঠিক কিনা বলেন? যেমন এক একটা জিনিসের আপগ্রেড হয়, আপগ্রেড। এই মোবাইল 10 বছর 20 বছর আগে কি এরকম মোবাইল ছিল? 20 বছর আগে এইরকম একটা মোটা মোবাইল ছিল, এত বড়, একজন দুইজনে কানের কাছে নিয়ে ধরা লাগতো। এই মোবাইল আপগ্রেড হলো আস্তে আস্তে, আগেরটা বাদ, ওইটা ধ্বংস করে নতুন করে তৈরি করা হলো। আস্তে আস্তে ক্যামেরা, ভিডিও কল, আরো কত কিছু। এখন তো একটা মোবাইল যার হাতে, গোটা দুনিয়ার খবর তার কাছে, ঠিক কিনা? তাহলে প্রথমে যিনি মোবাইল বানিয়েছেন, মোবাইলের আবিষ্কারককে আমার সেটা জানা নাই। যদিও মোবাইল যত আধুনিকায়ন হোক না কেন, যত প্রযুক্তি সম্পন্ন হোক না কেন, 50 বছর, 100, 200 বছর পরেও যদি বলা হয় মোবাইলের আবিষ্কারককে, 200 বছর আগে এই বিশাল মোবাইলটা যিনি বানিয়েছিলেন, বলা হবে মোবাইলের আবিষ্কারক হলেন তিনি, ঠিক কিনা? সেই জন্য যিনি বানাতে পারেন তিনি ভাঙতে পারেন। এই যিনি ভাঙেন, যিনি বানান তারপরে ভাঙেন, তার জন্য পুনরায় ওটাকে নতুন করে বানানো কঠিন নয়, বরং প্রথমবার বানানোর চাইতে ওইটা তার কাছে দ্বিতীয়বার বানানো সহজ। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমবার সৃষ্টি করেছেন। যেই আল্লাহ প্রথমবার সৃষ্টি করলেন সেই আল্লাহ দ্বিতীয়বার সৃষ্টি করা এটা অতীব সহজ। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে জানায় দেন, ও আমার গোলাম, তোমরা এটা মনে করো না, তোমরা এটা ভেবো না যে এই দুনিয়াই তোমার শেষ, বরং আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা পুনরায় আবার আমি আল্লাহ তাআলার কাছে ফিরে আসবা। একটা মানুষ সৃষ্টি হয়েছে কোন সময়? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্য থেকে সবার রূহকে বের করা হয়েছে। মনে করেন আমার রূহ, আপনার রূহ, সবার রূহ ওই সময় বের হয়েছে। কত বছর আগে আল্লাহই ভালো জানে।
কিন্তু এই মানুষের রূহের জগতে আমরা এতদিন ছিলাম, যখন দুনিয়ায় আসি নাই। এই রূহের জগতে হাজার হাজার লক্ষ লক্ষ বছর না কত বছর, এটা মূল খবর আল্লাহ তাআলা ভালো জানেন। এত বছর, আবার দুনিয়া থেকে যাওয়ার পরে অনন্তকাল, শুরু আছে শেষ নাই। এত সুবিশাল অনন্তকাল সময়ের মধ্যে একটা মানুষের সবচাইতে গুরুত্বপূর্ণ সময় হলো দুনিয়ার এই সময়গুলো। কারণ একটা মানুষ 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছরের হায়াত, 70 বছরের জিন্দেগি, হয়তো তাকে চিরস্থায়ী জান্নাতি বানাবে, হয়তো এই 70 বছর ব্যয় করে সে চিরস্থায়ী জান্নাতি হবে, অথবা সে এই 70 বছর জিন্দেগি ব্যবহার করে চিরস্থায়ী জাহান্নামের মালিক হয়ে যাবে। এই দুনিয়ার সময়টা হলো তার মোস্ট ইম্পর্টেন্ট টাইম। রূহের জগৎ থেকে নিয়ে একবারে পরকাল কোন সিদ্ধান্ত তার ব্যাপারে হবে, সে সফল হবে না বিফল হবে, জান্নাতি হবে না জাহান্নামী হবে, সম্মানিত হবে না অপমানিত হবে, সবকিছু নির্ভর করে দুনিয়ার এই অল্প সময়ের উপর। ঠিক কিনা বলেন? এজন্য দুনিয়াকে বলা হয় আখিরাতের ক্ষেত। দুনিয়া হলো আখিরাতের ক্ষেত। যেই ব্যক্তি ভালো মতো নিজের ক্ষেত রোপণ করে, যেমন একটা কৃষক বছরে একবার ধান রোপণ করে, 1 বছর এই ধানের মাধ্যমে তাকে চলতে হয়। কৃষকের ধান চাষের মেয়াদকাল 3 থেকে 3.5 4 মাস। এইবার যে আদর্শ কৃষক, তিনি সুন্দর মতো আগে জমিনটাকে চাষাবাদের জন্য উপযুক্ত করে, আগাছা ময়লা থাকলে সেগুলা পরিষ্কার করে, এরপরে তিনি সুন্দর মতো এটাকে চাষ দেন। কেউ মেশিন দিয়ে দেয়, কেউ লাঙ্গল দিয়ে দেয়। চাষ দেওয়ার পরে এবার এটার মধ্যে পানি দেওয়া হয়, পানি দিয়ে পানিটাকে পেড়ানো হয়, কাদাটাকে নরম বানায় ফেলানো হয়। এইবার পানি দেওয়ার পরে যখন জমির মধ্যে একটু পানি থাকে, উত্তম ধানের চারা এনে সুন্দরভাবে রোপণ করে দেওয়া হয়। কেউ যদি চিন্তা করে এতদিন মেহনত করলাম, ধানের চারা লাগাইলাম, এখন বাড়িতে বসে থাকি, 2 মাস পর এসে ধান কেটে নিয়ে যাব, বলেন তো ওই যে ধানের চারা লাগিয়ে তিনি যে চলে গেলেন, 2 মাস পরে আসলে কি ধান পাবেন নাকি জমি ভর্তি আগাছা থাকবে? জমি ভর্তি আগাছা থাকবে, আগাছা। আর যদি তিনি এইটা না করে ধান রোপণ করে গেলেন, 10-15 দিন আবার পরে আবার আসলেন, যদি কোনো নতুন আগাছা জন্ম নেয়, ওষুধ দিলেন, পরিষ্কার করলেন। এইভাবে যখন তিনি 3 মাস এই চাষাবাদের উপযুক্ত জমিনটাকে ফসল রোপণ করার পরে যত্ন নিবে, রক্ষণাবেক্ষণ করবে, 3.5-4 মাস পর আল্লাহ তাআলা যদি চায় তার জমিনে ভালো ফসল ফলবে। এই ফসল দিয়ে সে নিজের প্রয়োজন মেটাবে। আগামী বছর চাষাবাদ করার আগ পর্যন্ত সে এইগুলা দিয়ে চলবে এবং তার প্রয়োজন মিটাবে। ঠিক না? আর যদি বসে থাকে 3 মাস চাষাবাদ ঠিক মতো না করে, কাজ হবে? ও আইসা দেখবে ওর জমি নাই, ধান কোথায়? ধানই নাই, সব ঘাস হয়ে গেছে। সময় হলো 3 মাস, উপকার পাবে 12 মাস। ঠিক কিনা বলেন? অল্প সময়ের মেহনত অধিক সময়ে লাভ দিবে। অনুরূপ ভাবে অল্প দিনের এই দুনিয়া মানুষকে চিরশান্তির সফলতা দিবে, আবার এই অল্প দিনের গাফিলতি মানুষকে চিরস্থায়ী জাহান্নামী বানায় দিবে। সেজন্য এই দুনিয়া হলো ক্ষেতের মতো, চাষাবাদের জায়গা। আল্লাহ তাআলা এই জায়গায় আমাদেরকে বেহুদা পাঠান নাই। তাহলে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টির কারণটা কি? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য তথা আল্লাহ তাআলার গোলামি করার জন্য। তাহলে আমরা হলাম গোলাম, আমাদের মনিবকে আওয়াজ দিয়ে বল আল্লাহ। আমাদের মনিব হলেন আল্লাহ। যদিও আমরা গোলাম, দুনিয়ার কোন মানুষের গোলাম নয়, আমরা হলাম আল্লাহ তাআলার গোলাম। কেউ যদি দুনিয়ার কোন মানুষের গোলাম হয়, তার মান সম্মান কমে যায়,
কেউ যদি আল্লাহর গোলাম হয়, আল্লাহ তাআলা তার ইজ্জত মান সম্মান বাড়ায় দেয়। আল্লাহর গোলামি করলে হলো লাভ। আল্লাহর গোলাম যদি আল্লাহর গোলামি যথাযথভাবে করে, গোলাম আর চাকরের মধ্যে তফাৎ। চাকর কিছু শর্ত সাপেক্ষে মনিবের কাজ বাজ করে দিবে, কিন্তু গোলামের কোনো শর্ত নাই। যেমন কেউ যদি কোনো জায়গায় চাকরি করে, যেই চাকরি করে সেই চাকর, সোজা কথা। চাকরি যিনি করেন, যত উচ্চ পদস্থ কর্মকর্তা তিনি হন না কেন, চাকরি করলে এটা চাকর। কথা বোঝেন নাই? হয়তো সরকারের চাকর, নাইলে কোনো কোম্পানির চাকর, নাইলে কোনো ব্যক্তির চাকর, একই কথা। এখন চাকরির ক্ষেত্রে শর্ত থাকে, দুই পক্ষেরই শর্ত থাকে। মালিকের শর্ত থাকে, যদি আমার ইন্ডাস্ট্রিতে চাকরি করতে হয় তোমাকে ইন্টার পাস করতে হবে। আবার যদি ইন্টার পাস হয়, অ্যাপ্লাই করবা, দৈনিক 8 ঘন্টা ডিউটি করতে হবে। সরকারি ছুটি পাবা, সপ্তাহে 1 দিন ছুটি। এইভাবে যদি তুমি একটা মাস ডিউটি করো, তাহলে মাস শেষে তোমার বেতন হবে 10,000 টাকা। শর্ত ঠিক থাকলে বেতন 10,000। এখন যেই লোকটা চাকরি নিছে, দৈনিক ডিউটি করার কথা 8 ঘন্টা, ও ডিউটি করে 6 ঘন্টা। মাস শেষে মালিক করে কি বলবে? তোমার সাথে আমার শর্ত ছিল ডিউটি করবা 8 ঘন্টা, বেতন পাবা 10,000, কিন্তু তুমি 6 ঘন্টা ডিউটি করছো, এখন বেতন 10,000। আবার আরেক পক্ষ যদি এমন করে যে উনি ডিউটি ঠিক মতো করেছে, 8 ঘন্টা সব ঠিক আছে, মাস শেষে মালিক বলে যে তোমার বেতন দিলাম 7,000, চুক্তি ঠিক থাকলো? তাহলে উনি পরিশ্রম করবে, কর্ম করবে, বিনিময় অর্থ পাবে। ঠিক কিনা বলেন? এই বক্সটা বন্ধ করে এই মাইকের লাইনটা ঠিক করেন। বক্স দরকার নাই, বক্সে কথা বলে আরো সমস্যা হইতেছে। মাইকের লাইনটা আর একটু বাড়ায় দেন। আপনি বক্স বলছে আওয়াজটা, বক্সের আওয়াজ ছেড়ে দিতে, বক্সের আওয়াজটা সুন্দর মতো দিতে বলছি, সেটিং মেটিং করে নাই, ফালতু করে ধুয়ে গেছে। মাইকের লাইন দেন ডাইরেক্ট। গলা ব্যথা যাচ্ছে বক্সে কথা বলতে। আপনি যখন বক্স সেট করছেন, বাইরের কোনো আওয়াজই ভিতরে আসবে না, শুধু বক্সের আওয়াজ থাকবে, এটা হলো রুলস। তাহলে বক্স কেন দিয়েছে? স্টেজে যদি বক্সে ইউজ করেন, বাইরের আওয়াজ ভিতরে আসবে না, এটা হলো নিয়ম। মাইকের সেটিং শিখার আগে ওয়াজ পাবলিক শুনলে হবে না, আপনাদেরও শুনতে হবে। বক্সে কোনো আওয়াজ নাই, আপনার বাইরের আওয়াজ পাইতেছে আমি, ওইটা। মাইকের লাইন দেন, দিছেন? এটা অফ করে দিচ্ছে, এটাও চালু দিব না। তাহলে মানুষ যখন আল্লাহ তাআলার গোলামি করবে, চাকর আর গোলামের মধ্যে তফাৎ আছে, ঠিক কিনা? একটা হরেন এই জায়গায় লাগান, দ্রুত লাগান, আর বক্স মক্স লাগবে না, কারো লাগলে সে পরে লাগায়নি। সেজন্য চাকর আর মনিবের মধ্যে শর্ত একরকম, গোলাম আর মনিবের মধ্যে সম্পর্কটা হলো আর এক রকম। কারণ গোলাম মনিবের সাথে কোনো কন্ডিশন দিতে পারবে না, গোলাম মনিবের সাথে কোনো চুক্তি দিতে পারবে না। গোলামের এই কথা বলার অধিকার নাই, মনিব আমি যদি এই কাজটা করি আপনি আমাকে এইটা দিবেন, এটা বলার অধিকার নাই। কারণ গোলাম তো সে নিজের ইচ্ছায় বিবাহ করতে পারবে না, বরং মনিবের ইচ্ছায় সে বিবাহ করবে। তার ইচ্ছাটাও মনিবের অনুগত হয়ে যাবে, মনিব যা বলবে করবে। মনিব যদি তাকে বলে যে তুমি রাস্তায় দাঁড়ায় থাকবা, সে বলতে পারবে না কেন দাঁড়ায় থাকবে, এ কথা বলার সুযোগ তার নাই। সেজন্য গোলামকে যা আদেশ করবে, গোলাম কোনো শর্ত ছাড়া, কথা ছাড়া সেইটা মানতে বাধ্য। এটা তো দুনিয়ার মনিব এবং গোলামের সম্পর্কটাও কিন্তু এইরকম, মনিবের সব আদেশ মানতে গোলাম বাধ্য। আর আমরা তো এমন এক মনিবের গোলাম, যিনি আমাদেরকে যা কিছু আদেশ করেছেন আমরা গোলাম হিসাবে, আমাদের যুক্তিতে আসুক আর না আসুক, সব কিছু আমরা মানতে বাধ্য। কোন মানুষ যদি দুনিয়ার কারো গোলাম হয়, এই গোলাম যদি যথাযথভাবে দুনিয়ার মনিবের গোলামি করে বিশ্বস্ততার সাথে, তাহলে এই মনিবের সাথে তার একটা ভালো সম্পর্ক হয়ে যায়। যেমন দুনিয়ায় যারা সরকারি চাকরি করে, সরকারি চাকরি সে মাস শেষে প্রয়োজন অনুসারে সে মাস শেষে ভাতা পায়। সে যদি তার চাকরির নির্দিষ্ট মেয়াদ সুন্দরভাবে যথাযথভাবে আইন মেনে শেষ করতে পারে,
চাকরির শেষে তাকে এমন পরিমাণ অর্থ দিয়ে দেওয়া হয় যাতে বাকি জিন্দেগি তার আর উপার্জন করার চিন্তা না করার আগে, ঠিক কিনা বলুন? কিন্তু কেউ যদি যথাযথ নিয়মে তার চাকরি শেষ করতে না পারে, তাহলে সরকার কিন্তু তাকে চাকরির শেষে যেই টাকাটা দেওয়ার কথা সেটা দিতে বাধ্য না। আবার অনেক সময় দেখবেন অনেক কোম্পানিতে এমন আছে, ওই কোম্পানির কর্মচারীরা যদি মালিকের কথা ঠিকভাবে মেনে চলে, মনিবের আনুগত্য হয়, অনেক সময় বেতন দেওয়ার পরেও ওই মনিব তার কর্মচারীদেরকে আলাদা আরো বেশি সুযোগ সুবিধা প্রদান করে, ঠিক কিনা বলে? আবার আমি কত জায়গায় দেখেছি, কত জায়গায় আমরা দেখেছি, মাইকটা দিক দেন, সব সেটিং ভুল। ওয়াজ কি করবো, মাইক সেট করবেন এই কোন একটা, এই কোন একটা, শুনে রাখেন চিটাঙের এই ভুল আছে, ওই জায়গায় মাইক মারে একটা, ওই জায়গায় একটা। আপনি মাইক দিবেন এই কোন একটা, এই কোন একটা, এরপর ওই জায়গায় আরেকটা দিবেন, ওই জায়গায় আরেকটা দিবেন, মিডিলে স্টেজ বড় করে আরেকটা দিবেন, আর বক্স সেট হবে এই সোজা আর এই সোজা, একটা দিয়েছেন এই জায়গায় আরেকটা দিয়েছেন ওই জায়গায়, বক্সের সেটিং হয় না। এরপরে যদি আরো বড় আয়োজন হয়, ভালো সাউন্ড সিস্টেম হয়, দুইটা সুন্দর মনিটর নিয়ে আসবেন এই জায়গায়। আপনার মাইকও সেটিং হয় নাই, ওইটা তো ওই যে মাইক সেট করছেন আমাদের এলাকায় ওষুধ দিয়ে ইঁদুরির ওষুধ বিক্রি করে, ওয়াজ করেন, সরান ওই সোজা দিক দেন, যেরকম ছিল ওরকম দেন। মাইক নিয়ে আসছেন 800-900 টাকার এক একটা ইউনিট ইউজ করে, এক একটা ইউনিট ইউজ করবেন 10,000-12,000 টাকা। বক্তা মুখ মিশায় কথা বললে ইউনিট কাটবে না। একমাত্র হাফিজুর রহমান সিদ্দিকী আসলে এগুলো সোজা হয়ে যায়, আর গুলা মনে করে মনে হয় কামলা দিতে আসছে। বেচারারা এত অর্থ ব্যয় করে, প্রত্যেকটা প্রোগ্রামে দেখি যারা আয়োজক এদের বিন্দু পরিমাণ কমতি নাই, কত লাগবে সব দিব, সব ভালো আনো, সব ভালো আনো। এই কি অবস্থা জানেননি? আমার স্ত্রীর হাতে আমি মাঝে কাছে বেশি কথা শুনি। কেন বেশি কথা শুনি? আমি সব সময় দোকানে যাই বলি যে ভাই দেখেন হুজুর মানুষ, আপনি আমারে ঠকায়েন না, আপনি ভালো ভালো জিনিসগুলো পয়সা দিবেন। প্রত্যেকবার ফল কিনে নিয়ে যাওয়ার পরে দেখি 2 কেজি কিনলে আধা কেজি পচা। কেন? আমি তো পয়সা কিনি না, আমি কি বলি ভালোটা দেন। ওদের অভ্যাসই ওইটা, আপনি পয়সা না নিলে আপনাকে ওরা ভালোটা দিবে না, খারাপটা দিবে, এটা ওদের খাস লাভ। সেজন্য এগুলো বুঝে আনতে হবে, আয়োজকদেরও সতর্ক হওয়ার দরকার। তাহলে কোন মালিকের গোলামি আনুগত্য যদি কোনো কর্মচারী যথাযথভাবে করে, মালিকের সাথে কর্মচারীর একটা ভালো সম্পর্ক হয়, তাই না? ইসলামের ইতিহাসে অন্যতম একজন শ্রেষ্ঠ বাদশা ছিলেন, তার নাম হলো সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি। এই সুলতান মাহমুদ গজনবী, এনার একজন গোলাম ছিল, সেই গোলামের নাম হলো আয়াজ। সুলতান মাহমুদ সব জায়গায় গোলাম আয়াজকে সাথে করে নিয়ে যাইতেন, সব জায়গায় গোলাম আয়াজ সুলতান মাহমুদের সাথে, বিভিন্ন দেশ থেকে সুলতান মাহমুদের সাথে বড় বড় বাদশা দেখা করতে আসছে। রুদ্ধদ্বার বৈঠক চলতেছে, সেখানে মন্ত্রী পর্যন্ত সুযোগ পায় না, কিন্তু সুলতান মাহমুদের পাশে দাঁড়ানো গোলাম আয়াজ। এই জিনিসগুলা মন্ত্রী, সেনাপতি, উজির নাজির কারোই ভালো লাগে না। তারা নিজেরা বলা বলি করে, দেখছো সুলতান মাহমুদের মাথা মনে হয় খারাপ হয়ে গেছে। আমাদের মতো উচ্চ বংশীয় সম্ভ্রান্ত লোক থাকার পরেও সুলতান মাহমুদ একজন গোলামকে সব সময় তার সাথে নিয়ে চলে। বাদশা কি আমাদেরকে চোখে দেখে না? বাদশার মাথাটা কি খারাপ হয়ে গেল নাকি? গোলামের ঘরের গোলামকে নিয়ে সব জায়গায় যায়। এই কথাটা একটা সময় সুলতান মাহমুদের কানে পৌঁছায় গেল। সুলতান মাহমুদ একদিন রাজ দরবারে বসা, সবার সামনে তার ধনভাণ্ডার থেকে একটা দামি হীরার টুকরা এনে সবার সামনে এর গুণগান বর্ণনা করতেছে। যে হীরাটা হলো অনেক দামি হীরা, এই হীরার গুণগান বর্ণনা করার পর সুলতান মাহমুদ এবার মন্ত্রীকে ডেকে বলে, ও মন্ত্রী এদিকে আসো, এই হীরাটার দাম সম্পর্কে জানো? বলে না জানি। বলে এটা ধরো, আছাড় দিয়া ভেঙে ফেলো। মন্ত্রীকে যখন বাদশা আদেশ করলো হীরাটা আছাড় দিয়ে ভাঙো, মন্ত্রী এবার বাদশার কাছে কাকুতি মিনতি করে বলে, ও বাদশাহ, আপনি তো আমাকে মোহাব্বত করে দয়া করে মন্ত্রিত্বের আসনে উপবেশন করিয়েছেন বাদশাহ, আমি নিজ হাতে আপনার সম্পদের এত বড় ক্ষতি
রাষ্ট্রের সম্পদের এত বড় ক্ষতি করার মতো যোগ্যতা আমার নাই, এই কাজ আমি পারবো না। বাদশাহ মন্ত্রীর আচরণে খুশি হয়ে গেলেন, মন্ত্রীকে এক থলে মোহর পুরস্কার দিল। মন্ত্রী হাসি মুখে গিয়া তার আসনে বসে গেল। এবার ডাক দিয়েছেন উজিরকে, বলে উজির এদিকে আসো, এই যে হীরাটা এই সম্পর্কে তুমি কিছু জানো? বলে হ্যাঁ জানি। বলে ধরো ভাঙো। উজির বলে না বাদশাহ, না না, এই কাজটা আমার দ্বারা করা সম্ভব নয়। স্বাভাবিক মন্ত্রী যেটা করে নাই সেটা উজির তো করবে না, বরং প্রয়োজনে দ্বিগুণ কাকুতি মিনতি করবে বাদশার প্রতি। বাদশাহ উজিরের আচরণে খুশি হয়ে গেলেন, এক থলে মোহর দিয়ে দিল। উজিরও তার আসনে গিয়া বসলো। চিন্তা করতেছে আজকে মনে হয় আমরা বাদশার মনকে জয় করে ফেলতেছি। এবার সেনাপ্রধানকে ডাক দিল, সেনাপ্রধান এদিকে আসো, ধরো আছাড় দিয়া ভাঙো। সেনাপ্রধান বলতেছে ও বাদশাহ নামদার, কি বলেন আপনি? এই কাজ আমার দ্বারা সম্ভব নয়, কারণ বিভিন্ন দেশে আমরা যখন অভিযানে যাই এই সম্পদ গুলা উপার্জন করতে গিয়ে নিজের জীবন বাজি রেখে লড়াই করি। এই সম্পদ, যেই জীবন বাজি রেখে লড়াই করলাম, সেই সম্পদ আবার নিজের হাতে নষ্ট করব, এমনটা আমার দ্বারা করা সম্ভব নয়। বাদশাহ খুশি হয়ে গেলেন, এক থলে মোহর দিয়ে দিল, চলে গেছে, জায়গায় গিয়ে বসে আছে। এবার সুলতান মাহমুদের পাশে দাঁড়ানো হলো গোলাম আয়াজ। বাদশাহ এবার আয়াজকে ডাক দিয়ে বলে ও আয়াজ, এই হীরার সম্পর্কে তুমি জানো? বলে হ্যাঁ জানি, আছাড় দিয়ে ভেঙে ফেলো। সুলতান মাহমুদ আদেশ করলো আয়াজকে, সাথে সাথে আছাড় দিয়ে আয়াজ হীরাগুলা ভেঙে ফেললো। সবাই দাঁড়ায় গেছে। মন্ত্রী বলে এই জন্যই তো বলি গোলামের ঘরের গোলাম ও কি সম্পদের দাম বুঝে নাকি? সেনাপতি বলে ও বাদশাহ নামদার, আপনি আদেশ করেন, আপনি হুকুম দেন, এখনই এই গোলামের ঘরের গোলামের কল্লাটা ফালায় দেই। বাদশাহ বলে থামো, তোমাদেরকে ভাঙার জন্য আদেশ করেছিলাম, তোমরা ভাঙো নাই, কারণ দেখিয়েছো। আয়াজকে বলেছি, আয়াজ ভেঙে ফেলেছে, ভাঙার তো কোনো কারণ অবশ্যই তার আছে, তারটা আগে শুনে নাও। বাদশাহ এবার বলতেছে আয়াজ, যেই কাজটা ওরা করলো না তুমি সেই কাজটা বলার সাথে সাথে করলা, কারণ কি? গোলাম আয়াজ এবার বলে ও বাদশাহ নামদার, মন্ত্রী উজির সেনাপতির কাছে আপনার আদেশের চাইতে হীরার দাম বেশি, এই জন্য তারা আপনার আদেশ অমান্য করে হীরা ভাঙে নাই। কিন্তু আমি গোলাম আয়াজের কাছে এইরকম একটা নয়, শত হীরার চাইতে আমার মনিব সুলতান মাহমুদের আদেশের দাম বেশি। বাদশাহ এবার বলে বুঝতে পারছো আয়াজকে কেন আমি সাথে রাখি? কারণ আয়াজ হলো আমার একনিষ্ঠ গোলাম। ইতিহাস সাক্ষ্য দেয় এই আফ্রিকার নিগ্রো কালো আয়াজ সুলতান মাহমুদের কাছে যদিও আমরা জানি সে গোলাম, কিন্তু সুলতান মাহমুদের সাথে সম্পর্কটা আয়াজের ছিল বন্ধুর মতো। দুনিয়ার একটা মানুষের গোলামি যথাযথভাবে করার কারণে বড় একজন সুলতানের গোলাম হয়ে গেছে তার বন্ধু, গোলামি করার কারণে, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানায় দেন, আমার গোলামেরা, তোমরা যদি আমার গোলামি যথাযথভাবে করো, আমার আদেশ নিষেধগুলা যদি যথাযথভাবে মান্য করো, আমার গোলামেরা, তোমরাও একটা সময় তোমাদের পরিচয় গোলাম থাকবে না, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আমার বন্ধু বানায় নিব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানায়া দেন, আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলে জেনে রাখো, ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয়ই যারা আল্লাহর ওলি তথা আল্লাহর বন্ধু। আল্লাহর ওলি কারা হয়? মানুষই তো হয় নাকি? তার মানে যেই মানুষগুলা আল্লাহর গোলামি যথাযথভাবে করে, এই মানুষগুলাই এক সময় আল্লাহর ওলি হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, যারা আমার ওলি হয়ে যায়, যারা আমার বন্ধু হয়ে যায়, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের ভয়ও নাই, চিন্তাও নাই। মুফাসসিরিন কেরাম বলেন, ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহর ওলি যারা, তাদের ভয় এবং চিন্তা দুনিয়ায়ও নাই, আখিরাতেও নাই। সেজন্য যথাযথভাবে গোলামি করলে লাভ না লস?
সেজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য, দাসত্ব করার জন্য। এই দাসত্বের মধ্যেই তার সফলতা, দাসত্ব ছেড়ে দিলেই সে হয়ে যাবে চূড়ান্ত ব্যর্থ। তাহলে মানুষের মূলত সফলতা কার দাসত্বের মধ্যে? জোরে বলেন, আল্লাহর গোলামীর মধ্যে সফলতা। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য জানায় দেন, আমরা তো মনে করি দুনিয়ার মধ্যে যে অনেক টাকার মালিক, অনেক ক্ষমতার মালিক, অনেক পদের মালিক, অনেক সম্পদের মালিক, সেই লোকটা মনে হয় সফল। আসলে কিন্তু সফল সে নয়, বরং আল্লাহ তাআলা বলেন সফল কে? আল্লাহ বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। সফল হলো যে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যেতে পারবে, সে হলো সফল। ওটার মধ্যেই প্রকৃত সফলতা। আবার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, আমার গোলামেরা, তোমরা তোমাদের জীবনকে গড়বা আখিরাতমুখী। তোমাদের মূল নিশানা হবে, মূল টার্গেট হবে আখিরাত। যদি আখিরাতমুখী জীবন ব্যবস্থা গ্রহণ করো, দুনিয়া আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এমনিতেই দিয়ে দিব। আমি আল্লাহর কাছে আখিরাত চাইবা, দুনিয়া এমনিই পাইবা। আর যদি আমি আল্লাহর কাছে দুনিয়া চাও, দুনিয়াও পরিপূর্ণ পাইবা না, আখিরাতও তোমরা পাবা না। দোকানে মাঝে মধ্যে বিভিন্ন প্রোডাক্টের সাথে বিভিন্ন প্রোডাক্ট ফ্রি দেয়। 5 লিটার তেলের সাথে একটা গায়ের সাবান ফ্রি, ঠিক না? আপনি ওই দোকান থেকে সব সময় সদাইপাতি কিনেন। আপনি যদি যায় বলেন, দোস্ত তোমার দোকান থেকে তো 3 বছর ধরে বাজার করি, এক কাজ করো, আজকে আর তেল নিব না, সাবানটা ফ্রি দাও, দিবে? দিবে নাকি? বলেন না ভাই, এটা দেওয়ার উপায় নাই। কিন্তু আপনি যদি তেল কিনেন, অথবা আপনি যদি দোকানে যান, তেলের কথা বলেন, আপনার দোস্ত কি বলবে? দোস্ত অফার আছে। কি অফার? হায় রে, 500 টাকার তেলের সাথে 100 টাকার সাবান ফ্রি, 5 বোতল আছে, 5টাই তুমি নিয়ে যাও, ঠিক না? তাহলে আসল কিনলে ফ্রি এমনিই পাওয়া যায়, ফ্রি চাইলে কিন্তু ফ্রিও পাওয়া যায় না, আসলও পাওয়া যায় না। আল্লাহ তাআলা সেই কথাই আমাদেরকে বলেন। আল্লাহ বলেন, মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসি ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে আমার কাছে আখিরাতের ফসল চায়, মান কানা ইউরিদু হারসাল আখিরাহ, যে আমি আল্লাহ তাআলার কাছে আখিরাতের ফসল চাই, আল্লাহ বলেন নাজিদ লাহু ফি হারসি, আমি আল্লাহ তাআলা তার এই ফসলের মধ্যে আমি আল্লাহ বাড়ায় দেই, অতিরিক্ত দেই। মুফাসসিরিনে কেরাম বলেন, অতিরিক্তটা কি? অতিরিক্তটা হলো দুনিয়া। দুনিয়ার মধ্যে ওই মুমিন যে আখিরাতের ফসল চায়, আখিরাতের সফলতা চায়, দুনিয়ায় চলার জন্য তার যতটুকু প্রয়োজন আল্লাহ তাআলা এমনিতেই তাকে দিয়ে দেয়। আর যেই মানুষগুলা শুধু আল্লাহর কাছে দুনিয়া চায়, বলে আল্লাহ গাড়ি দাও, বাড়ি দাও, সম্পদ দাও, এত কিছু দাও আর দাও, আল্লাহ তাআলা বলেন, ওয়ামান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা, যে আমি আল্লাহ তাআলার কাছে দুনিয়া চাই, আল্লাহ বলেন নুতিহি মিনহা, ও যতটুকু চায় আমি আল্লাহ ওরে ততটুকু দেই না, বরং নুতিহি মিনহা, সে যা চায় তার মধ্য থেকে আমি আল্লাহ যতটুকু চাই তাকে ততটুকু দেই। সে যদি কোটি টাকা চায়, তাকে কোটি টাকা দিব এমনটা নয়, বরং তার চাহিদা কোটি টাকার, আমি আল্লাহ তাআলা তাকে দেই লাখ টাকা। বলেন তো, যার লাখ টাকা, কোটি টাকার চাহিদা, লাখ টাকা আসার পরে ওর পরাণ ভরবে? ও কোটি টাকা উপার্জনের চেষ্টা চালায় যাবে। এজন্য নবী আমার বলেন, বনি আদমের পেট কবরের মাটি ছাড়া ভরবে না। ও 10টা বাড়ির মালিক হওয়ার পরেও চিন্তা করবে আরো 10টা বাড়ির মালিক হইতে হবে। শুধু তার সম্পদের নেশা, সম্পদ বাড়ানোর নেশা তার মধ্যে কাজ করবে, চোখ ভরবে না, অন্তর ভরবে না। নবী আমার বলেন, একমাত্র কবরের মাটি বনি আদমের পেটকে ভরাতে পারবে।
সেজন্য আল্লাহ তাআলার গোলাম যারা, তাদের জীবন হবে আখিরাতমুখী জীবন। তারা সর্বদাই প্রচেষ্টা করবে কোন কাজ করলে আমার আল্লাহ খুশি হয়, কোন কাজ করলে আমার আল্লাহ তাআলা বেজার হয়। এই জন্য যেই মানুষগুলা আখিরাতমুখী জীবন ব্যবস্থা গ্রহণ করে, ওই মানুষগুলা আল্লাহ তাআলার সামনে দণ্ডায়মান হওয়ার বিষয়ে সব সময় ভয়ে থাকে। কারণ এই মানুষগুলা চিন্তা করে যে মরার পরে তো আমার শেষ না, মরার পরেই না আসল শুরু, ঠিক না? কেউ যখন মারা যায় আমরা মাইকে অ্যানাউন্স শুনি, কি বলে, অমুক এলাকার অমুক, অমুকের ছেলে অমুক, আব্দুর রহিম বা আব্দুল করিম আজ বিকাল 3 ঘটিকার সময় ইন্তেকাল করছে। কি বলে? ইন্তেকাল করছে। ইন্তেকাল অর্থ স্থানান্তরিত হওয়া। তার মানে সে দুনিয়া একটা জগৎ এখানে ছিল, এখান থেকে স্থানান্তরিত হয়ে আরেকটা জগতে গেছে। সেই জগৎটার নাম হলো আলমে বরজখ। কবরের জগৎ না, এটাকে বলা হয় আলমে বরজখ। কবরে কাউকে যদি দেওয়া হয়, না দেওয়াও হয়, পানির মধ্যে যদি মরে, আগুনে পুড়েও মরে, প্রত্যেককেই আলমে বরজখে থাকা লাগে কিয়ামতের আগ পর্যন্ত। সেজন্য মানুষ যখন মারা যায় আমরা বলি ইন্তেকাল করেছে, অর্থাৎ স্থানান্তরিত হয়েছে। দুনিয়া থেকে এক জগৎ ত্যাগ করে আর এক জগতের মধ্যে সে গেছে। আবার অনেকে বলে ইহলোক ত্যাগ করেছে, ঠিক না? তার মানে দুনিয়ার জিন্দেগি ত্যাগ করে পরকালের জিন্দেগির দিকে রওনা হয়ে গেছে। সেই জন্য মূলত মৃত্যু মানেই কোনো কিছুর শেষ নয়, বরং মৃত্যু হলো আসল তার শুরু। এজন্য আল্লাহর নবী বলেন বেশি বেশি মৃত্যুকে স্মরণ করো, কারণ মৃত্যু মানুষকে আখিরাতমুখী জীবন ব্যবস্থায় উদ্বুদ্ধ করে। নিজে যদি দৈনিক বেশি বেশি মৃত্যুর স্মরণ করা হয়, তাহলে নিজের জীবনটা তো আখিরাতমুখী হয়। বরং আমরা তো অনেক সময় দেখি অনেক মানুষ এমন আছে কাট্টা বেনামাজি, ঠিক মতো নামাজ কালাম পড়ে না, ঈদের নামাজও পড়ে না, জুমার নামাজও পড়ে না। এই লোকটার বাবা যখন মারা যায়, ভাই যখন মারা যায়, এই বাবা মা মারা যাওয়ার এক সেনে 2-4 মাস নামাজ পড়ে, ঠিক না? ওর মায়ের মৃত্যু, ওর বাবার মৃত্যু ওর কঠিন হৃদয়টাকেও নরম বানায় দিল, মসজিদমুখী বানায় দিল। আর ওই লোকটা যদি দৈনিক নিজের মৃত্যুর কথা স্মরণ করত, এমনিতেই সে সব সময় মসজিদমুখী থাকতো। আল্লাহর নবী বলেন মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো, আর শয়তান মৃত্যুকে বেশি বেশি ভুলায় দেয়। শুধু দুনিয়ার চাকচিক্য সামনে দেখায়, যায় রে এত বছর বাইচা থাকবি, এই কর সেই কর। দুনিয়ার চাকচিক্য আমাদের সামনে তুলে ধরে, আমরা মনে করি দুনিয়াই মনে হয় সব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, না বান্দা, না, মৃত্যুর সিস্টেমটা আল্লাহ এমন সিস্টেম রাখছে। আল্লাহ রাব্বুল আলামিন আসার একটা ধারাবাহিকতা রেখেছেন, যাওয়ার ক্ষেত্রে কোনো ধারাবাহিকতা রাখেন নাই। যদি যাওয়ারও ধারাবাহিকতা থাকতো, তাও তো মানুষের একটা হিসাব থাকতো। ছোট ভাই চিন্তা করতো বড় ভাই যতদিন না মরবে ততদিন তো আর আমি মরতেছি না, ঠিক না? বেশি বেশি নিজের চাইতে বড় ভাইয়ের জন্য দোয়া করতো বেশি, আল্লাহ বড় ভাইরে বাঁচায় রাখো, কারণ বড় ভাই বাঁচলেই তো আমি বাঁচবো, এতে মরলে আমি শেষ। আল্লাহ তাআলা এই সিরিয়ালটাও রাখেন নাই, বরং আমাদের চোখের সামনে প্রতিনিয়ত কয়েকদিনের শিশুও মরে, সদ্য ভূমিষ্ঠ শিশুও মরে, বালকও মরে, কিশোরও মরে, যুবকও মরে, বৃদ্ধও মরে। গোটা দুনিয়ার মূল সমীকরণ হলো দৈনিক যত মানুষ মারা যায় তার মধ্যে প্রায় 70%-এর কাছাকাছি মারা যায় যারা বৃদ্ধ নয়। মানুষ যেগুলা মারা যায় সারা দুনিয়ার 20-25% বৃদ্ধ মানুষ মারা যায়, বাকি 75% মানুষ এরা যুবক, কিশোর, না হয় শিশু। তাহলে বৃদ্ধ মৃত্যুর হার কিন্তু কম, যুবক মৃত্যুর হারটা বেশি। আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য দেখেন যাওয়ার কোনো সিরিয়াল রাখেন নাই, কিন্তু প্রতিটা মানুষকে কোন সময় মরতে হবে, কোন সময় দুনিয়া ছাড়তে হবে, প্রতিটা মানুষের জন্য আল্লাহ তাআলা এই সময়টা নির্ধারণ করে রেখেছে। যখন আমরা মায়ের পেটের মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে রূহ পেয়ে যাই, ওই সময় হায়াত কতদিন হবে, কত বছর হবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে সবকিছু লিপিবদ্ধ হয়ে যায়। আর ওই সময়টা আসার আগে যত অসুস্থ হোক মরে না, ওই সময় আসার পরে যত সুস্থতা থাকে না। আমরা সেই জন্য মাঝে মধ্যে দেখি একেবারে সুস্থ মানুষ
রাতের বেলায় ঘুমাতে গেছে, সকাল বেলায় আর ঘুম থেকে উঠে না, সেরা নাই। আবার কত মানুষ এমন হয় বন্ধুদের সাথে আড্ডা দিয়েছে, একই মজলিসের মধ্যে কথা বলতেছে, বসা থেকে উঠে দাঁড়িয়েছে, বুকের মধ্যে ব্যথা 1 মিনিটের মধ্যে শেষ। সেই জন্য মরণ যখন আসে, নির্ধারিত সময় যখন হয়ে যায়, 1 মুহূর্ত আগেও মরণ আসে না, 1 মুহূর্ত বিলম্ব করে না। আল্লাহ তাআলা বলেন, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। 1 মুহূর্ত বেশিও দুনিয়া থাকতে পারবো না, 1 মুহূর্ত বিলম্ব করেও মৃত্যু আসবে না। আবার এই মৃত্যু হলো এমন সত্য যার থেকে পালায়ে থাকাও যাবে না, যাবে। আল্লাহ তাআলা বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। মূলত এই মৃত্যুটা হলো একটা প্রসেস, দুনিয়া থেকে আখিরাতে যাওয়ার একটা প্রসেস। যেমন একটা মানুষ যখন চিন্তা করে আমি বাঁশখালী থেকে ঢাকা যাব, উনি প্রথম এখান থেকে একটা সিএনজি যোগে সুন্দর মতো চলে যান বাস কাউন্টারে। বাস কাউন্টারে যাওয়ার পরে ঢাকার টিকিট কাটেন, হয়তো টিকিটটা 1 ঘন্টা পরে। এইবার ওই 1 ঘন্টা তিনি ওই টিকিট কাউন্টারে বসে থাকেন, ঠিক না? ওটা হলো তার জন্য ওয়েটিং রুম, ওটা হলো তার জন্য ওয়েটিং রুম। উনি ওইখানে অপেক্ষমান থাকেন, ওনার মূল মাকসাদ হলো উনি ঢাকা যাবে। অনুরূপ ভাবে এই যে দুনিয়ার জিন্দেগি, আল্লাহ তাআলার মূল মাকসাদ হলো কিয়ামতের ময়দানে আমাদের সকলের দুনিয়ার হিসাব আল্লাহ তাআলা নেবেন। দুনিয়ার প্রতিটা ক্ষণের হিসাব নেবেন, প্রতিটা কথার হিসাব নেবেন, প্রতিটা আমলের হিসাব নেবেন। আল্লাহ তাআলা বলেন, وَنَضَعُ الْمَوَازِينَ الْقِسْطَ لِيَوْمِ الْقِيَامَةِ فَلَا تُظْلَمُ نَفْسٌ شَيْئًا وَإِنْ كَانَ مِثْقَالَ حَبَّةٍ مِّنْ خَرْدَلٍ أَتَيْنَا بِهَا وَكَفَى بِنَا حَاسِبِينَ। মূল মাকসাদ হলো আল্লাহ তাআলা বলেন, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ইনসাফের আদালত কায়েম করবে। কেন আল্লাহ তাআলা বিচারালয় কায়েম করবে? আল্লাহ তাআলা বলেন, আমনাজআলুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কাল মুফসিদিনা ফিল আরদ আম নাজআলুল মুত্তাকিনা কাল ফুজ্জার। আল্লাহ তাআলা বলেন, আম নাজআলুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনছে, আমলে সালেহ করছে, নেক কাজ করছে, কাল মুফসিদিনা ফিল আরদ। আল্লাহ তাআলা বলেন, আম নাজআলুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কাল মুফসিদিনা ফিল আরদ আম নাজআলুল মুত্তাকিনা কাল ফুজ্জার। আমি আল্লাহ তাআলা কি যারা ঈমান এনেছে, নেক আমল করেছে, তাদেরকে আর যারা জমিনের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করে বেরিয়েছে তাদেরকে সমান বানায় দিব? আল্লাহ তাআলা বলেন, না, এটা কোশ্চিন কালেও হবে না। দুনিয়ার মধ্যে যা করার করছো, হিসাব হবে আখিরাতে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা এই জন্য বলেন, আমি কিয়ামতের দিন ইনসাফের আদালত কায়েম করব, বিচারালয় কায়েম করব। ফালা তুযলামু নাফসুন শাইআ, সেই দিন কারো প্রতি ন্যূনতম জুলুম করা হবে না, অন্যায় করা হবে না। দুনিয়ার আদালতের মধ্যে অধিকাংশ ক্ষেত্রে যিনি ন্যায় বিচার পাওয়ার কথা তিনি জুলুমের শিকার হন বেশি, ঠিক কিনা বলেন? দেখবেন একজন প্রতাপশালী লোক অন্যায় করেছে, আপনি প্রতিবাদ করে দেখেন না, আপনি ফাইসা যাবেন। দুনিয়ার ভিতরে মাজলুম যে, তার উপরে আরো জুলুম করা হয় বেশি। দুনিয়ার উপরে, দুনিয়ার মধ্যে অবস্থা এরকম, ন্যায় বিচার পাওয়া যায় না, বরং অর্থের মাধ্যমে, ক্ষমতার মাধ্যমে ন্যায় বিচারকে মানুষ কিনে ফেলছে। অর্থ যার আছে, ক্ষমতা যার আছে, প্রভাব যার আছে, সেই মানুষগুলা হলো আইন কেমন জানি তাদের টাকায় ঘুরে। কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলেন, কারো প্রতি ন্যূনতম অন্যায় করা হবে না, জুলুম করা হবে না, বরং কি করা হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
وإن كان مثقال حبة من خردل أتينا بها وكفى بنا حاسبين। কেউ যদি দুনিয়ার মধ্যে সরিষা দানা পরিমাণ করে আমল করে থাকে, সেই আমলটা নেক আমল হোক আর বদ আমল হোক, আল্লাহ তাআলা বলেন আতাইনা বিহা, ওই আমলটাকে আমি আল্লাহ হাজির করব। দুনিয়ার মধ্যে কোন কথা বললাম, কোন কাজ করলাম, আল্লাহ হাজির করতে পারবে তো? পারবে? পারবে না? দুনিয়ায় আমরা যখন কোন জায়গায় যাই, বিশেষ করে ক্যান্টনমেন্ট এরিয়ার মধ্যে যদি যাই, আমাদের চোখে যদি একটা লেখা বাঁধে যে আপনার গতিবিধি সিসি ক্যামেরার দ্বারা পর্যবেক্ষণ করা হচ্ছে, সাথে সাথে দেখবেন যে একটু সিসিং বিসিং করে হাঁটতো ও ভদ্র ছেলে হয়ে যায়, ঠিক না? এক সিসি ক্যামেরার একটা লেন্স কত ভয়, অথচ ওই সিসি ক্যামেরা ওর নির্দিষ্ট একটা পরিধি আছে, এর বাইরে সে ক্যাপচার করতে পারে না। আবার সিসি ক্যামেরা ছবি ধারণ করতেছে কিন্তু কথা সে নিতে পারে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার সাথে দুইজন এমন দুইজনকে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, এই দুইজন সব সময় আমাদের সাথে থাকে। আল্লাহ তাআলা বলেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন, প্রত্যেকের সাথে এই দুইজন ফেরেশতা আছে। তো আপনাদের কাছে আছে, আমার কাছেও আছে, প্রত্যেকটা ব্যক্তির কাছে আছে এই দুইজন। শুধু তাই না, আল্লাহ বলেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, আমরা কি কাজ করি সব ওরা জানে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওদেরকে কিন্তু 8 ঘন্টার ডিউটি দেয় নাই, ওদের ডিউটি চলতেছে একবারে মৃত্যুর আগ পর্যন্ত। ওদের হিসাব শুরু হবে কোন দিন থেকে? যেই দিন একটা মানুষ বালেগ হবে, একটা মেয়ে বালেগা হবে, সেদিন থেকে ওর খাতা ওপেন। কি করতেছে সে জানে, তারপরে আবারও লেখে। শুধু তাই নয়, আমরা যে কথাগুলা বলি এই কথা সব সংরক্ষণ হচ্ছে। আল্লাহ তাআলা বলেন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। প্রত্যেকটা লফজ, প্রত্যেকটা শব্দ রেকর্ড হইতেছে। বিজ্ঞান বলে আমরা যে কথাগুলা বলি সেই কথাগুলা ভ্যানিশ হয়ে যায় না, ধ্বংস হয়ে যায় না। মানুষ সৃষ্টির শুরু থেকে নিয়ে যত কথা বলেছে, বলবে, সব কথাগুলা বাতাসের মধ্যে আছে। সুবহানাল্লাহ। বাতাসের মধ্যে যদি নাই থাকে, এই যে আমরা মোবাইলে ফোন দেই, একজনের ভাই আছে সৌদি আরব, মোবাইলে ফোন দেন না? মোবাইলে যখন ফোন দেওয়া হয় তারের কানেকশন তো নাই। আমরা যে কথা বলতেছি হুবহু আমার কণ্ঠস্বর, যে কথা বলি হুবহু সেইটা দুনিয়ার অপর প্রান্তে আমেরিকা আর এক মোবাইলে মুহূর্তের মধ্যে পৌঁছায় যায়, ঠিক কিনা বলেন? কোনো পরিবর্তন নাই। আমি যেভাবে বলেছি হুবহু আমার কণ্ঠে পৌঁছায় যায়। কেমনে যায়? এটা মূলত যায় বাতাসের মাধ্যমে। কিসের মাধ্যমে? কারণ আমাদের কথা বাতাসের মধ্যে আছে। এখন কথা হইলো উল্টাপাল্টা কোনো কথা কি ওই মোবাইলে যাইতে পারে না? এই উল্টাপাল্টা কোনো কথা জানি ওই মোবাইলে না যায়, এজন্যই নেটওয়ার্কিং সিস্টেম। আমি যেই কথাটা বলবো, নেটওয়ার্ক সেই কথাটাকে এই বাতাসের সাথে উড়িয়ে নিয়ে অপর প্রান্তের মোবাইলের মধ্যে ঢুকায় দেবে, আর ও হুবহু আমার কণ্ঠ এখানে শুনতে পারবে। আবার দেখেন, এখান থেকে ভিডিও কলে কথা বলতেছি, কোনো তার নাই, কোনো লাইন নাই, কত সুন্দর বাতাসের মাধ্যমে নেটওয়ার্কিং সিস্টেমে আমেরিকার অপর প্রান্তে আমার চেহারা, আমার কথা, আমার শব্দ সব কিছু পৌঁছায় যাচ্ছে। এই বুদ্ধিগুলা মানুষকে যে আল্লাহ তাআলা দিলেন, সেই আল্লাহ তাআলা যদি কিয়ামতের দিন বাতাসকে আদেশ করে, ও বাতাস, বাঁশখালীর আব্দুল করিম সে দুনিয়ার জিন্দেগিতে কতগুলা কথা বলেছে সবগুলা আলাদা করো। জমিনকে যদি বলে কোন কোন জায়গায় কথাগুলা বলছে তুমি আমাকে জানায় দাও, বলেন তো আব্দুল করিমের সব কথাগুলা আলাদা হবে তো? হবে না? এই গুগলের মধ্যে, গুগল চেনেন? গুগলের মধ্যে সারা দুনিয়ার তথ্য আছে, সব তথ্য আছে গুগলের মধ্যে। আমরা যা জানি তাও আছে, আমরা যা জানতে চাই তাও আছে, আমরা যা জানতে চাওয়ার সম্ভাবনা আছে তাও আছে। কারণ আপনি যখন গুগলে কোনো কিছু সার্চ দিবেন, 2টা অক্ষর লেখার সাথে সাথে দেখবেন 10-15টা লাইন চলে আসছে। আপনি কি এটা জানতে চান, এটা জানতে চান, এটা জানতে চান, তার মানে
আমি কি জানতে চাই, কি জানতে চাওয়ার সম্ভাবনা আছে, সব গুগলের মধ্যে আছে। এই ব্যাপারে আলাদা লোক নিয়োগ দেওয়া আছে যে একটা মানুষ সে কোন কোন বিষয় জানতে চাইতে পারে। এত তথ্য গুগলের মধ্যে, কিন্তু যখন আপনি নির্দিষ্ট কোনো শব্দ, নির্দিষ্ট কোনো বাক্য লিখে সার্চ দিবেন, ওই অগণিত কোটি কোটি তথ্যের মধ্য থেকে কয়েক সেকেন্ডের মধ্যে আপনি আমি যেই তথ্যটা চেয়েছি সে আলাদা করে বের করে আমার মোবাইল স্ক্রিনে এনে দেয়। ঠিক কিনা বলুন? এই যে আধুনিক প্রযুক্তির বুদ্ধি দিয়েছে কে? জোরে বলেন, কে দিছে? সেই আল্লাহ তাআলা যদি চায় আমার কথা আলাদা করে আমলনামায় লিপিবদ্ধ করে দিতে পারে না? প্রত্যেকটা মানুষের কথা, প্রত্যেকটা মানুষের কাজ, সে কোন কাজ করেছে এই কাজের কারণে তার সওয়াব না গুনাহ এক পাশে লেখা থাকবে। আমল এইটা সওয়াব এইটা, আমল এইটা গুনাহ এইটা স্পষ্ট ভাবে থাকবে। আমল নামা প্রতিটা মানুষের কাছে পৌঁছায়া দেওয়া হবে। কেউ বা ডান হাতে আমল নামা পাবে, কেউ বা তার বাম হাতটা বুকের মধ্য দিয়ে চিরে পিছন দিকে চলে যাবে, বাম হাতে আমল নামা পাবে। আমল নামা দেওয়ার পরে আল্লাহ তাআলা বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ তাআলা বলবে, পড়ো তোমার কিতাব, কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আজকের এই দিন তোমার হিসাবের জন্য তুমিই যথেষ্ট। তুমি পাস না ফেল তুমি বুঝতে পারবা। সারা দুনিয়ায় হাজারের উপরে ভাষা আছে, তারও বেশি আছে। যে যেই ভাষাভাষী হোক না কেন, আমলনামার ভাষা বোঝার যোগ্যতা দিয়ে দিবে কে? আল্লাহ তাআলা। কিছুকাল আগে মানুষ বিদেশে যাওয়ার জন্য ভাষা শিখতে, বলবো বাংলা ভাষায়, কিন্তু চাইনিজের কাছে আমার ভয়েস, আমার কণ্ঠে আমার কণ্ঠটা তার কাছে পৌঁছায়া যাবে। সে আমার কণ্ঠ শুনবে কিন্তু বাংলা ভাষায় নয়, সে শুনবে তার চাইনিজ ভাষায়। এবার চাইনিজ তো শুনে আমারে ওর ভাষায় বলবে, চ্যাঁ চু চু, যা বলার বলবে, ভালোই আছে। ও যখন ছাড়বে কথা আমার কাছে, যখন এটা পৌঁছাবে সুন্দর মতো আমি শুনতে পারবো আমার বাংলা ভাষায়, কিন্তু ভয়েস ওর ঠিক থাকবে। আল্লাহ তাআলা দেখেন কত সুন্দর প্রযুক্তির কারণে অনেক কিছু সহজ আমাদের সামনে বোঝা। দুনিয়ার 200-র কাছাকাছি দেশ এই প্রযুক্তির মাধ্যমে প্রতিটা মানুষ এক দেশের মানুষের সাথে সহজে কথা বলতে পারবে। আল্লাহ তাআলা যদি চান ওই আমলনামা বোঝার যোগ্যতা প্রতিটা মানুষের মধ্যে দিয়ে দিতে পারবেন। মানুষ প্রত্যেকেই তার আমলনামা পড়তে পারবে। আবার জাতীয় সংঘের মধ্যে মাঝে মধ্যে কনফারেন্স হয়, কনফারেন্স দেখবেন ওখানে যারা অংশগ্রহণ করে প্রত্যেকেই একবারে হেডফোন লাগায় রাখে, দেখছেন না? জাতীয় সংঘে গিয়ে কেউ যদি তার নিজস্ব ভাষায় বক্তব্য দেয়, মনে করেন একজন বাঙালি বাংলা ভাষায় বক্তব্য দিবে, বর্তমান সিস্টেম হলো সে যদি বাংলা ভাষায় বক্তব্য দেয়, 200 দেশের মানুষ আছে সেইখানে, প্রত্যেকের কানে হেডফোন। মেশিনের থেকে যখন ওই হেডফোন দিয়ে তার কানে বক্তব্য যাবে, উনি বলতেছে বাংলা ভাষায়, আর 200 জনের কানে 200টা ভাষায় মুহূর্তের ভিতরে ওই বক্তব্য 200 জনের কানে পৌঁছায় যায়। সুবহানাল্লাহ। দেখছেন এই প্রযুক্তি আল্লাহ মানুষকে দিয়েছে। সেই আল্লাহ তাআলা কি পারবেন তো মানুষকে আমলনামা পড়ার যোগ্যতা দিতে পারবেন? মানুষ শুধু পড়বে না, অবাক হয়ে যাবে। তারা বলবে, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কেমন কিতাব রে এটা, কোনো কিছুর হিসাব বাদ যায় নাই, একেবারে ছোটটাও বাদ যায় নাই, বিশাল বড়টাও বাদ যায় নাই, সব আছে আমলনামার মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নিবেন, হিসাবের ফলাফল হবে, কেউ হবে জান্নাতি, কেউ হবে জাহান্নামী। তাহলে এই হিসাব দিবসের দিকে যাওয়ার যেই প্রসেস, সেটার নাম হলো মউত। আল্লাহ তাআলা এই জন্য আমাদেরকে জানায় দেন, আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রতিটি প্রাণকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে, প্রতিটি প্রাণীকে মরতেই হবে। কবি কত সুন্দর কথা বলেন, মাউতু কাসিন কুল্লু নাফসিন শারিবুন কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। এই মরণ থেকে পালানোর কোনো উপায় নাই। আল্লাহ তাআলা সেজন্য বলেন, নবী আপনি বলে দেন, ইন্নাল মাউত
الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি, যদিও পালাও আকাশ পানে সেথায় তুমি লাগিয়ে সিঁড়ি। মরণ থেকে পালানোর কোনো উপায় নাই, যেখানেই যাওয়া হোক না কেন নির্ধারিত সময় মৃত্যু অবশ্যই মোলাকাত করবে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা জানায় দেন পরকালে তুমি কোন আমল দুনিয়ার মধ্যে করেছো সেই আমলের খবরও আল্লাহ তাআলা তোমাকে জানায় দিবে। আল্লাহ রাব্বুল আলামিন আরো এক জায়গায় বলেন, কোথায় পালাইবা? দুনিয়ার শত্রুর ভয়ে দুর্গের মধ্যে পালাও, বাংকারের মধ্যে পালাও। বোমার আঘাতের ভয়ে সৈনিক মাটির কত ফুট নিচে গিয়া বাংকার বানায়, যাতে বোমার আঘাত, শত্রুর আঘাত, ট্যাঙ্কের আঘাত কোনো ক্ষতি না করতে পারে। আল্লাহ তাআলা বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তুমি যদি সুদৃঢ় দুর্গের ভিতরে গিয়েও যদি পালাও, মরণ থেকে পালাতে পারবা না, সেথায় মৃত্যু উপস্থিত হয়ে যাবে। মরতে হবে না? অবশ্যই মরতে হবে, কিন্তু সেই মৃত্যুটা যদি ঈমানের সাথে না হয় অবস্থা কিন্তু খারাপ। কারণ একটা মানুষ ঈমানের সাথে মৃত্যু তার জন্য চূড়ান্ত সফলতা, ঈমানবিহীন মৃত্যু তার জন্য চূড়ান্ত ব্যর্থতা। কেউ যদি ঈমানের সাথে মরতে চায়, গোলামি করতে হবে কার? আওয়াজ দিয়া বলেন। আল্লাহ তাআলা বলেন, কেউ যদি আমার গোলামি করে তার জন্য কি খবর? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ তাআলা বলে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব হলো আল্লাহ। আমাদের রব কে? আরো জোরে জবান খুলে বলেন, আমাদের রব কে? আল্লাহ তাআলা বলেন, শুধু মুখ দিয়ে বললে হবে না যে আল্লাহ আমাদের রব। আল্লাহকে রব বলার পরে আল্লাহর বিধিবিধান সব কিছু আমাদেরকে মেনে চলতে হবে। বলেন তো, দুনিয়ার মধ্যে যদি আমরা আল্লাহ তাআলার আইন যথাযথভাবে মান্য করি, তাহলে আমাদের দুনিয়ার মধ্যে চলা সহজ হবে না কষ্ট হবে? কিন্তু আল্লাহকে রব বলার পরে যত বিপদ আপদ আসুক না কেন, সুম্মাস্তাকামু, এই আল্লাহকে রব বলার পরে এই কথার উপরে সে দৃঢ়তার সাথে থাকে, ইস্তেকামতের উপরে থাকে। যত কষ্ট হোক কখনো হারামের মধ্যে যায় না, যত কষ্ট হোক কাউকে গালি দেয় না, মিথ্যা কথা বলে না, সুদ ঘুষের মধ্যে যায় না, এক কথায় তার রবের নাফরমানি করে না। এই মানুষগুলা যখন জীবনের অন্তিম মুহূর্তে পৌঁছায় যায়, আল্লাহ তাআলা জানায় দেন, গোলাম তোমার কোনো চিন্তা নাই। কারণ যেই মানুষগুলা সারাটা জীবন আল্লাহর গোলামি করেছে, ওই মানুষগুলা জীবনের অন্তিম মুহূর্তে তাদের সবচাইতে বড় পেরেশান, সবচাইতে বড় চিন্তা হলো জানি ঈমান নিয়ে মরতে পারি। এই জন্য দিনদার মুরব্বীকে যদি জিজ্ঞাসা করা হয়, মুরব্বী জীবনের শেষ প্রান্তে চলে আসছেন, এখন মনে কি চায়? অধিকাংশ মুরব্বীর জবাব, এখন আর দুনিয়ার কোনো কিছু মন চায় না, এখন শুধু আল্লাহ তাআলার কাছে একটা জিনিস চাই, আল্লাহ তাআলা জানি ঈমানের সাথে মৃত্যু দেয়। ঠিক না? এই চিন্তা তার মধ্যে আছে, আল্লাহ তো এটা জানে, ঠিক না? আর শয়তানও খুব ভালো মতো জানে, সারা জীবন নেক আমল করুক, মরার সময় যদি বেঈমান বানাতে পারি সব নেক আমল বাদ। আর নেককার বান্দা চিন্তা করে, ঈমান নিয়ে যদি না মরতে পারি আমার আখিরাত বরবাদ। আল্লাহ তাআলা জানায় দেন, ও আমার গোলাম, সারাটা জীবন আমার গোলামি করলি, তোর এই কঠিন মুহূর্তে আমি তোকে সাহায্য করব না, এটা হতে পারে না। আল্লাহ তাআলা বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ তাআলা এইবার তার ওই প্রিয় বান্দার জন্য আসমান হতে ফেরেশতার বাহিনী পাঠায়া দেয়।
যেই লোকটা একেবারে জীবনের অন্তিম মুহূর্তে চলে আসছে, আর কামব্যাক করার সুযোগ নাই, ফিরবে না, তার কাছে আসমান হতে ফেরেশতার বাহিনী চলে আসে। সে তো চিন্তায় বিভোর, না জানি শেষ অবস্থা কি হয়। ওই ফেরেশতারা এসে তাকে বলতে থাকে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আর এর আগে আমরা কি জানছি, যারা আল্লাহর ওলি তাদের ব্যাপারে আল্লাহ কি বলছে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এক কথায় যারাই আল্লাহর খাঁটি গোলাম তারাই আল্লাহর ওলি, ঠিক কিনা বলেন? এবার ওই ফেরেশতারা আয়েশা বলে, আল্লাহর বান্দা, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তুমি ভয় পেও না, চিন্তাও করো না। এই কথা বলার পরে তার অন্তর থেকে জানি ভয় এবং চিন্তা আরো ভালোভাবে দূর হয়ে যায়। এই জন্য ওয়া আবশিরু বিল জান্নাহ, এবার ওই ফেরেশতারা ওই আল্লাহর ওলি মুমূর্ষ ব্যক্তিকে জান্নাতের সুসংবাদ জানিয়ে দেয়। জান্নাতের সুসংবাদ কেমন ভাবে জানায়? কারণ মানুষ সংবাদ পাওয়ার মাধ্যম অনেক। একটা মানুষ বিভিন্ন পদ্ধতিতে সংবাদ পায়। যেমন আপনি যদি ওই দূরে দেখেন যে অনেক ধোঁয়ার কুণ্ডলী আছে, এটা দেখার পরে আপনি কি বুঝবেন? নিচে কি আছে? আগুন আছে। ওই জায়গায় যে আগুন ধরছে, এই সংবাদটা আপনি দেখার মাধ্যমে পাইছেন, ধোঁয়া দেখছেন। এরপরে মানুষ শ্রবণের মাধ্যমে সংবাদ পায়। মনে করেন একটা ঘটনা ঘটছে, আপনি জানেনও নাই, দেখেনও নাই, কিন্তু আপনাকে এসে যখন কেউ শোনাইলো, কানে শুনলেন, আপনি জানতে পারলেন যে ওই ঘটনাটা ঘটছে। আবার মানুষ অনেক সময় ঘ্রাণের মাধ্যমে সুসংবাদ পায়। বন্ধুর বাসায় বেড়াইতে গেছে আর এক বন্ধুর পছন্দ খুব বিরিয়ানি। একটু পরে যখন ওই বন্ধুর মা বিরিয়ানি রান্না করতেছে, বিরিয়ানি রান্না করলে তো ঘ্রাণ বের হয়, কত রকমের মশলা দেয়। এবার ঘ্রাণ আসতে সাথে সাথে বলে, বন্ধু তোর মা মনে হয় বিরিয়ানি রান্নতেছে রে, আজকে অবস্থা খারাপ, ঠিক না? তাহলে এই ঘ্রাণটাকে বিরিয়ানির সুসংবাদ দিল। আবার মানুষ স্পর্শের মাধ্যমে সংবাদ পায়। একজন চোখেও দেখে না, কানেও শুনে না। আপনি যদি তাকে একটা গরম জিনিস লাগান, সে খবর পাবে যে যেটা লাগাইছে ওইটা গরম।